নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। মহালয়া মানেই দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। দুর্গাপুজোর ষষ্ঠী বা অষ্টমীতে অঞ্জলি দিয়ে অনেকেই নিরামিষ খান, অনেকে আবার চালের খাবার খেতে চান না। তাই ষষ্ঠী বা অষ্টমীর দুপুরে খাবারের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রেসিপির থালি। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কুকারের মধ্যে দিয়ে দিয়েছি 8-10টা খোসা শুদ্ধ আলু। অল্প লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব একটা সিটি দিয়ে। আলুগুলো এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায়, মানে 60% মতো সেদ্ধ হবে। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল। আমি এখানে 150 গ্রাম বিউলির ডাল নিয়েছি। ডালটাকে 1.5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালের মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ভেঙে, 1/2 ইঞ্চি আদার টুকরো, বড় চামচের 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 1/2 চামচ হিং। শুকনো কলাই ভেজে নিয়ে আধ ভাঙা করে নিয়েছি। সেই আধ ভাঙা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে ডালের একটা পেস্ট তৈরি করে নেব। রাধাবল্লভী করার জন্য এখানে 300 গ্রাম ময়দা নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আমি এখানে একটু বেশি দিয়েছি কারণ এর মধ্যে ডালের পেস্টটা দেব। ডালের পেস্টটা তৈরি করার সময় আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি। দিচ্ছি ছোট চামচের 1.5 চামচ গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দেব বড় চামচের 1 চামচ মতো সাদা তেল। সব উপকরণগুলো দিয়ে ময়দাটাকে প্রথমে ভালো করে ময়াম দিয়ে নেব, যাতে রাধাবল্লভীগুলো ভাজার সময় নরম হয় আর ভালো ফোলে। ময়দাটাকে ভালো করে ময়াম দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডালের পেস্টটা। আমি এখানে একটা কথা বলে রাখি, রাধাবল্লভী কিন্তু এইভাবে তৈরি করা হয় না। আগে থেকে পুর তৈরি করে নিয়ে লেচির মধ্যে পুরটাকে ভরে তারপর রাধাবল্লভী ভাজা হয়। কিন্তু পুজোর তাড়াহুড়োতে আমাদের হাতে সময় কম থাকে, আর অনেকেই পুর ভরা লেচি ঠিকঠাক মতো বেলতে পারেন না। আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না। প্রথমেই ডালটাকে দিয়ে প্রথমে ময়দাটাকে মেখে নেব, তারপর জলের প্রয়োজন হলে জলটা ব্যবহার করব। এইভাবে রাধাবল্লভী একবার বানিয়ে দেখুন, স্বাদের কোনো রকম তারতম্য হবে না, আর খুব সহজেই হয়ে যাবে রাধাবল্লভীগুলো। ডালটাকে দিয়ে মেখে নেওয়ার পর আমার এখানে মনে হচ্ছে সামান্য জল লাগবে, তাই আমি এখানে অল্প অল্প জলের ছেটা দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গিয়েছে। ওপর থেকে সামান্য তেল মাখিয়ে ময়দাটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এইদিকে ময়দাটা মাখতে মাখতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। রাধাবল্লভীর সাথে খাওয়ার জন্য আলুর দম তৈরি করব, তার জন্য এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা। যেহেতু আমি এখানে নিরামিষ আলুর দম তৈরি করব, তাই আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম ছোট করে টুকরো করে নেওয়া 2টো টমেটো। এবার সবকিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়ে আসবো। যেহেতু থালি তৈরি করছি, সেখানে মিষ্টি থাকবে না তা তো হয় না, তাই তৈরি করে নিচ্ছি সিমুই। এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1/2 লিটার দুধ। দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটতে ফুটতে অন্য ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 3-4 চামচ ঘি।
ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো বা 50 গ্রাম মতো ভাজা সিমুই। আমি এখানে ভাজা সিমুই নিয়েছি, আপনারা নর্মাল সিমুইও নিতে পারেন। তবে ভাজা সিমুই নিয়ে আসলেও দোকান থেকে সেটাকে একটু ঘিতে ভেজে দিলে সিমুইর স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়। সিমুইটা যেহেতু আগে থেকে ভাজা আছে তাই আমি খুব বেশি ভাজছি না, কয়েক সেকেন্ড একটু ভেজে নিলেই হবে। ফুটন্ত দুধের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচ গুঁড়ো। আমি এখানে ছোট এলাচ গুঁড়ো দিয়েছি। সিমুইর মধ্যে ঘিয়ের গন্ধটা যেমন ভালো লাগে, এলাচের গুঁড়োটাও কিন্তু ভীষণই ভালো লাগে। এলাচটাকে দিয়ে মিনিট খানেক একটু ফুটিয়ে নেব দুধটাকে। ওইদিকে সিমুইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মতো গুঁড়ো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ মতো দেবেন। অনেকে মিষ্টি বেশি খান, অনেকে আবার সিমুইতে মিষ্টি কমও খান। চিনিটাকে দিয়ে আরো মিনিট খানেক সময় আমি একটু দুধটাকে ফুটিয়ে নেব। এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুইগুলো। সিমুইটাকে দিয়ে আরো মিনিট 3 সময় ধরে দুধটাকে আমি ফুটিয়ে নেব, যাতে সিমুইগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে সিমুই সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সিমুইটা রান্না হতে হতে এইদিকে কড়াইয়ের মধ্যে ছোট চামচের 2 চামচ ঘি দিয়ে আমি কিছু ভাঙা কাজু আর অল্প পরিমাণে কিশমিশ হালকা করে ভেজে নেব সিমুইতে দেওয়ার জন্য। সিমুইটা আমার তৈরি হয়ে গিয়েছে। ওপর থেকে গার্নিশিং এর জন্য ভাজা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ সাদা তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। অল্প লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি। আলুগুলো যেহেতু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে তাই খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আলুর দমটা তৈরি করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে গরম করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর একটা ভালো মশলা থেকে গন্ধ বেরোচ্ছে। মশলাটাকে মিনিট খানেক কষাবার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ হলুদটাকে দিয়েও মশলাটাকে আরো মিনিট 2 কষিয়ে নেব। আলুর দমের জন্য মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। নিরামিষ আলুর দম একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি এখানে 1.5 চামচ মতো চিনি দিলাম। আপনারা চিনিটা পছন্দ না করলে নাও দিতে পারেন। মশলা কষাবার সময় চিনি দিলে আলুর দমের রংটা খুব ভালো হবে, তাই আমি এই সময় চিনিটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকে দিয়েও মশলার সঙ্গে মিনিট খানেক একটু কষিয়ে নেব। আলুগুলো এখানে আমার কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 গ্লাস মতো গরম জল। আলুটাকে মিনিট খানেক ফুটিয়ে নেব, তার জন্য একটা ঢাকা লাগিয়ে দিচ্ছি। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিয়েছি। আলুর দম কিন্তু আমার একদম তৈরি হয়ে গিয়েছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা আর কিছু ধনেপাতা কুচি। এবার রাধাবল্লভীগুলো ভাজার জন্য ময়দা থেকে লেচি কেটে নেব। কাউন্টারের ওপর সামান্য তেল দিয়ে লেচিগুলো এক এক করে বেলে নেব রাধাবল্লভী ভাজার জন্য। যেহেতু
ঝামেলা নেই, তাই রাধাবল্লভীগুলো কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি করে বেলে নেওয়া যাবে। রাধাবল্লভীগুলো বেলতে বেলতে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার ভালো করে গরমও হয়ে গিয়েছে। এক এক করে রাধাবল্লভীগুলো ভেজে নেব। রাধাবল্লভীগুলো ভাজার সময় তেলের টেম্পারেচারটা ঠিকঠাক রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখতে হবে, তাহলেই রাধাবল্লভীগুলো ঠিকঠাক ফুলবে ভাজার সময়। এইভাবেই আমি এক এক করে সব রাধাবল্লভীগুলো ভেজে নেব। ষষ্ঠী বা অষ্টমীতে খাওয়ার জন্য দুপুরের লাঞ্চের নিরামিষ থালি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার পুজোতে আপনারা এই রকম সিম্পল থালি কিন্তু বানিয়ে নিতে পারেন। আবারও ফিরে আসবো দুর্গাপুজো স্পেশাল আরও কিছু রেসিপি নিয়ে।